বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি। ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে বিজিবি। এদিকে ভিত্তিহীন বলছে বিএসএফ। সীমান্তের কাঁটাতারে ঝুলছে গুলিবিদ্ধ বাংলাদেশি কিশোর অথবা কিশোরীর মরদেহ। এছাড়া ভারত সীমান্ত দিয়ে মানব পাচার যেন হরহামেশা ঘটনা। কখনো ভারতীয় আবার কখনো বাংলাদেশি সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা। একের পর এক ভারত বাংলাদেশ সীমান্তের অস্থিরতার প্রকাশ ঘটছে দুই দেশের গণমাধ্যমগুলোর মূল শিরোনামে। এদিকে বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মারে বিএসএফ, এমন নানা প্রশ্ন জন্ম নিয়েছে জনমনে। প্রতিদিন সীমান্তের অস্থিরতা প্রভাব ফেলছে জনজীবনে। কোন দিকে যাচ্ছে দু দেশের সম্পর্কের সেতু বন্ধন? বারবার রাজনৈতিক ইস্যুগুলোই আসছে সবার সামনে। সীমান্তের থমথমে পরিবেশ তবে কিসের ইঙ্গিত দিচ্ছে? এরই মধ্যে মঙ্গলবার মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের সীমান্তের শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে বিএসএফ। পরে পতাকা বৈঠকে বিজিবি প্রতিবাদ জানালে সেগুলো সরিয়ে নেওয়া হয়। দেশ যখন সীমান্ত নিরাপত্তায় দারুণ ঝুঁকিতে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তখন বিএসএফের কাঁটাতারের বেড়া। চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশের ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করেছে বিএসএফ। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে এলাকায়। সতর্ক অবস্থানে থাকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। গেল সোমবার সকালে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। বিজিবির আপত্তির মুখেই নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। মঙ্গলবার দুপুরে আবারও বেড়া তৈরির কাজ শুরু হলে উত্তেজনার পরিস্থিতি ফের বেড়ে যায়। সীমান্তের দুপারে সতর্ক অবস্থানে থাকে বিএসএফ ও বিজিবি। সম্প্রতি ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সীমান্তে ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। তবে এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর ৫ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ। বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বিএসএফের অবৈধ আধিপত্যের বিষয়ে তীব্র প্রতিবাদও জানায়। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, দিন-রাত ভারত বাংলাদেশ সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো পাহারায় বিএসএফ। তারপরও উন্মুক্ত সীমান্ত আতঙ্ক বাড়িয়েছে সীমান্ত এলাকার বসবাসকারী মানুষের মধ্যে। সবশেষে নওগাঁর বস্তাবর সীমান্তের ওপর আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছে বিজিবি। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা। এই পরিস্থিতিতে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের আহ্বানও করা হয়েছে। সংশ্লিষ্ট অনেকেই বলছেন, সীমান্তের অস্থিরতা কবে থামবে তা অনেকটা নির্ভর করছে দু দেশের রাজনৈতিক সম্পর্কের ওপর। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।